রঙ ভাই এর আগেও কিন্তু আপনার ছবি ছাপা দেওয়া আছে। ডিজেল করতেছেন কেন? তর্ক করেন না, কোনো কথা বলেন না, আপনি কোনো কথা বলবেন না, চুপ থাকবেন আপনি। আগামী 7 দিনের মধ্যে আরে আপনার বিক্রি আপনি বলেন এই আমাদের দেশে যে কৃত্রিম জ্বালানি সংকট একটি সৃষ্টির পায়তারা চলছে তাই সেটি রোধে কিন্তু আমাদের উপজেলা প্রশাসন সিংড়া কর্তৃক নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হয়ে থাকে। তো এই নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এবং গোপন সংবাদের ভিত্তিতে এবং আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমি আজকে শেরকোল ইউনিয়নের আমাদের যে রানীনগর নামক গ্রাম আছে সেই গ্রামে কিন্তু আমাদের আলতাফ হোসেন নামে একজনের বাসাবাড়িতে আমরা অভিযান পরিচালনা করি এবং সেই অভিযানে আমরা কিন্তু তার দোতলা বাসার নিচতলা থেকে টোটাল 58টি ব্যারেল ভর্তি আমরা মোবিল, অকটেন, ডিজেল, পেট্রোল পেয়ে থাকি। এর মধ্যে দুই ব্যারেল মোবিল বিদ্যমান, 49 ব্যারেল ডিজেল, 5 ব্যারেল অকটেন এবং 2 ব্যারেল পেট্রোল বিদ্যমান থাকে। তো সে তার এই জ্বালানি তেল বিক্রির কোনো লাইসেন্স নাই, সে অবৈধভাবে এটি মজুত করে এবং সে অবৈধভাবে এটি বিক্রি করে। তো আমরা তারই ফলশ্রুতিতে ভোক্তা অধিকার আইনে তাকে 1 লক্ষ টাকা জরিমানা করি এবং আমাদের যে এই জ্বালানি তেল যেন মানুষের মধ্যে সহজভাবে পৌঁছাতে পারে সেহেতু তার কাছ থেকে আমরা একটি 1 সপ্তাহের মুচলেখা নিয়েছি। এই 1 সপ্তাহের মধ্যে তার বাসা থেকে উদ্ধারকৃত 11,500 লিটার তেল সে সরকার কর্তৃক ধার্যকৃত মূল্যে মানুষের মধ্যে বিক্রি করবে এবং সেটি আমরা ইনশিওর করব। তো এই পর্যন্ত আমাদের উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন স্থানে বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। মোট 5টি অভিযান আমরা এখন পর্যন্ত পরিচালনা করে প্রায় 23,000 লিটার তেল এবং 2 লক্ষাধিক টাকা কিন্তু জরিমানা করি। তো আমরা জরিমানা আদায়ের পাশাপাশি আমরা এটিও ইনশিওর করছি যে উদ্ধারকৃত তেল যেন মানুষ সরকার কর্তৃক ধার্যকৃত মূল্যে পেয়ে থাকে, সেটি আমরা আমাদের ট্যাগ অফিসার সহ আমাদের স্থানীয় নেতৃবৃন্দ এবং আমাদের সরকারি অফিসার কর্তৃক মনিটরিংয়ের মাধ্যমে এটা আমরা নিশ্চিত করছি। আমাদের যে কৃত্রিম জ্বালানি সংকট রোধে আমাদের উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।